8 মাস হয়ে গেছে, দেখতে পাচ্ছেন না। আপনার সত্যি কথা বলতে কি আপনার বিশ্বাস এবং বলতে পারি, বলবো আরেকটা কথা, সেটা হচ্ছে মিঠুদিকে অবশ্য করেই একটা থ্যাঙ্কস জানাবেন যে আজকে কিন্তু মিঠুদিও কিন্তু সত্যি সত্যি ঠাকুরের মানে মিঠুদিও মানে আপনাদের কাছে আশীর্বাদ ছাড়া আর কিছু না, যে এত সুন্দর একটা উপায় বলে দিয়ে আপনার মেয়েকে আজকে সুস্থ করেছে। এবং আমি এটা বলবো যে খুব বাস্তবিক কথা যে এই হানি হচ্ছে এমন একটা মানে কন্টেন্ট, এমন এমন একটা প্রোডাক্ট যেটা হচ্ছে আপনার মেয়েকে এই ঠান্ডা লাগার হাত থেকে রক্ষা করছে। তার কারণ এর মধ্যে বাইরের কোনো কেমিক্যাল নেই, কোন রকম অ্যান্টিবায়োটিক চার্জ করা নেই, জাস্ট নাথিং, একটা ন্যাচারাল, এটা হচ্ছে একটা ন্যাচারাল হার্বস যেটা খাওয়ার পর শুধুমাত্র বাচ্চারা নয় বড়রাও কিন্তু ঠান্ডা লাগার হাত থেকে নিজেদেরকে বাঁচাতে পারবেন। এবং আমি অবশ্য করেই বলবো, যেহেতু পুজোর সামনে, যেহেতু রেগুলার বেসিসে যদি আপনারা এটাকে ব্যবহার করতে পারছেন, তাহলে কিন্তু সত্যি সত্যি এই রাতে বেরোনোর পরে যে ঠান্ডা লাগাটা বা সকালের আর এক রকম ওয়েদার, বৃষ্টির ওয়েদার, এই সব কিছু থেকে কিন্তু অবশ্যই কিছুটা হলেও রিলিফ পাবেন। তো চলুন, থ্যাংক ইউ দিদি, আপনি আপনার মাইকটাকে মিউট করে নেবেন। এইটা হ্যাঁ, তো আমি এবারে প্রথমেই একটা কথা বলে রেখেছি, আজকে আমাদের স্পেশাল অ্যাট্রাকশন কিন্তু একটা কিছু আছে। তো সেই স্পেশাল অ্যাট্রাকশনটা শুনতেই হবে, তার কারণ একমাত্র এই যে অ্যাট্রাকশনটা রয়েছে সেটার মধ্যে দিয়ে যদি আমরা নিজেদের লাইফকে নিয়ে যেতে পারি, তাহলে সামনের দিন আমার জন্য, আপনাদের সকলের জন্য ভীষণ ভালো হতে চলেছে। তার কারণ আমরা বেসিক্যালি কি চাই, যে আমরা সারাক্ষণ সুস্থ থাকি, আমরা সারাক্ষণ ভালো থাকি। কিন্তু যদি আমাদের চলার পথে কোনো কিছু বাধা হয়ে দাঁড়ায়, তাহলে আমাদের কেমন লাগবে? আমরা সবসময় একটা কথা চিন্তা করি যে পা ধরুন হাঁটতে চলতে গিয়ে কোথাও একটা ধাক্কা খেলেন, পা কেটে গেল, তখন ভাবি কি, ওফ, এই পায়ে কাটার যন্ত্রণাটাকে না সহ্য করা যাচ্ছে না, এর থেকে হাত কাটা ভালো ছিল। আবার যখন হাতে কেটে যায় তখন আমরা কি ভাবি, ওরে বাবারে এটা বড্ড কষ্ট, এর থেকে তো পায়ে কাটলে ভালো ছিল। আমরা বেসিক্যালি নিজেরা এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছি না যে কোনটা হওয়া ভালো ছিল বা কোনটা হলে ভালো হতো। কিন্তু অবশ্য করেই আমি বলবো, আজকের দিনে আর কিছু হোক চাই না হোক, একটা 10 বছরের বাচ্চা থেকে এজেড বয়স পর্যন্ত, অর্থাৎ এট দ্য লাস্ট অফ দেয়ার লাইফ, একদম যেটা সব থেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে সেটা কি, সেটা হচ্ছে আর্থারাইটিসের প্রবলেম, ব্যথার সমস্যা। এবার আপনি বলবেন যে আর্থারাইটিস এর প্রবলেম একটা 10 বছরের বাচ্চার? হ্যাঁ, একটা 10 বছরের বাচ্চা থেকেই প্রবলেমটা আজকে শুরু হয়েছে। আর একটা কথা বলে দিই যে এই আর্থারাইটিসটা এমনি এমনি আসে না, এটা আসার কারণ কি? সেটার কারণ হচ্ছে অতিরিক্ত পরিমাণে যদি আমরা আমাদের শরীরকে ব্যবহার করতে থাকি, বা যদি আমাদের কোনো কারণে কোথাও আঘাত লাগে, বা আমাদের বডি ওয়েট যেটা থাকা উচিত তার থেকে যদি ওয়েটটা বেশি বেড়ে যায়, সেক্ষেত্রে কি হয়, শরীরের উপরে একটা প্রেসার পড়ে, আমাদের প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে একটা প্রেসার পড়ে। আর যখনই প্রেসার পড়ে তখনই কি হয়, সেখান থেকে আস্তে আস্তে ব্যথা তৈরি হয়। সর্বোপরি একটা কথা বলি, আমাদের প্রত্যেকটা জয়েন্টের মধ্যখানে মধ্যখানে একটা জেল থাকে, সেই জেলটা এক্সেস হারে যখনই ব্যবহৃত হতে থাকে, কার্টিলেজ, অ্যাকচুয়ালি যেটার নাম হচ্ছে কার্টিলেজ, ওই কার্টিলেজটা যদি এক্সেস হারে ব্যবহার করা হতে থাকে, তাহলে কি হয়, একটা সময় পরে সেই জেলটা শুকিয়ে যায়। আর যখনই শুকিয়ে যায় তখন কি হয়, তখনই ওইখানে হাড়ে হাড়ে ঘষা শুরু হয়, কারণ ওই জেলটা দুটো হাড়ের মধ্যে একটা গ্যাপ তৈরি করে রাখতে সাহায্য করে। আর যখনই জেলটা শুকিয়ে যায় তখন গ্যাপটা আস্তে আস্তে ছোট হতে 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 হাড়ে হাড়ে ঘষা খেতে শুরু করে। তার থেকে কি হয়, হাড়ের ক্ষয় হয়। আবার এই আর্থারাইটিসও দু প্রকারের, একটা হচ্ছে অস্ট্রিও আর্থারাইটিস, আর একটা হচ্ছে রিউমাটয়েড আর্থারাইটিস। অস্ট্রিও আর্থারাইটিসে ব্যথা যন্ত্রণা ঠিক আছে, অ্যাকসেপ্টেবল, সেটাকেও অনেকেও সহ্য করে নিয়ে চলতে থাকে। কিন্তু রিউমাটয়েড আর্থারাইটিস আস্তে আস্তে আপনার হাতের আঙুলগুলোকে বাঁকাতে শুরু করে, পায়ের জয়েন্ট গুলো আস্তে আস্তে বেঁকতে শুরু করে। একবার ভেবে দেখুন সেই মানুষটার যে কত কষ্ট, যে তার হাতটাকে সোজাভাবে রাখতে পারে না, আস্তে আস্তে আঙুলগুলো সব বেঁকে যায়। এবং যখন সেটা কোনো কারণে এরকম ভাবে মোড়ানোর চেষ্টা করে, তখন তার মনে হয় এর থেকে মৃত্যুও অনেক বেশি ভালো ছিল। বেসিক্যালি কেন হয় এটা, সেটা আবার একটু পরে শুনবো। তার আগে শুনে নেবো আরেকজনকে, তিনি কি বলতে চান। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে ডেকে নেব বিথিকা রানী ধরকে, নৈহাটি থেকে বিথিকা রানী ধরকে। আচ্ছা, একটু দেখে নেবো
বলুন। হ্যাঁ, বলছি কি, আমি নৈহাটি থেকে বলছি, পৃথিকা রানী ধর। তা আমার আমি অনেকদিন ধরেই, প্রায় 1.5 মাস ধরে আমি এই আর্থারাইটিসে ভুগছি। মানে পায়ের জয়েন্টের, হাঁটু, কোমর ভীষণ ব্যথা। এই ব্যথার জন্য আমি প্রায় 1.5 মাস ধরে ওষুধ খাচ্ছিলাম, এই ফরএভারের। তা খাওয়াতে তখনও আমি বুঝতে পারছি না আমার ব্যথা কিছুতেই কমছে না। প্রায় 1.5 মাস হয়ে গেল, কিছুতেই কমছে না। তারপরে আবার আমাকে মৌমিতা বললো, তুমি খাও, খেয়ে যাও, দেখো আস্তে আস্তে কমে যাবে। তারপরে আমি আবার খেতে আরম্ভ করলাম। খাওয়ার পরে দেখছি না, এখন আমি ভালো আছি। এখন আস্তে আস্তে, আমি খুব সকালে উঠে কাজ করি। আমার ওটা মানে আগাগোড়ার নিয়ম। খুব সকালে উঠে আমার কাজ করতে খুব ভালো লাগে। মাঝখানে আমি এই দেখার জন্য কিছু করতে পারতাম না, উঠতে পারতাম না, বুঝতে পারতাম না, ভীষণ অসুবিধা হতো। তা এখন আমি ওষুধ খেয়ে আমি এখন খুব ভালো আছি। আমি কাজ করতে আমার আনন্দ লাগছে, আর আমি কাজ করতে খুব ভালোবাসি। ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আপনি ভালো থাকবেন। তবে একটা কথা বলবো, স্পেশাল অ্যাট্রাকশনটা না শুনে যাবেন না কিন্তু, তার কারণ আপনি এতদিন ধরে যেভাবে ভালো থেকেছেন, যদি তার থেকে আর একটু বেশি ভালো আপনাকে দিতে পারি, তাহলে আমার মনে হয় আপনার ভীষণ ভালো লাগবে। সঙ্গে থাকবেন। ঠিক। তো যে কথাটাই আমি বলছিলাম, বেসিক্যালি এই প্রবলেমটা কেন হয়, তার কারণ বর্তমানে খাওয়া দাওয়া, সমস্ত কিছু লাইফস্টাইল ইনডিসিপ্লিন হয়ে গেছে। কি তাই তো, যদি খুব ভুল না হই? প্রপার নিউট্রিশনের অভাবে আজকের দিনে দাঁড়িয়ে এই সমস্ত সমস্যাগুলো তৈরি হচ্ছে। আর যদি প্রপার নিউট্রিশনের অভাবে সমস্যাগুলো তৈরি হয়ে থাকে, তাহলে খুব স্বাভাবিক যে নিউট্রিশনটা আমার শরীর পাচ্ছে না, 10 বছরের বাচ্চাটাও কিন্তু সেই নিউট্রিশনটা পাচ্ছে না। তাহলে একটা 10 বছরের বাচ্চার ক্ষেত্রেও কিন্তু খুব স্বাভাবিকভাবেই এই আর্থারাইটিসের প্রবলেম আসাটা স্বাভাবিক। কি ঠিক বললাম তো, যদি আমি খুব ভুল না হই? তার কারণ কথাতেই আছে, ল্যাক অফ নিউট্রিশন কজ অফ ডিজিজ। অর্থাৎ আমরা যদি সঠিক সঠিক খাবার না গ্রহণ করতে পারি প্রত্যেকটা মুহূর্তে, তাহলে আমাদের শরীরে অবশ্য করেই কোনো না কোনো সমস্যা আসবেই আসবে। তো এইমাত্র যার সাথে কথা বললাম, তিনি কি বললেন যে আমি এখন অত্যন্ত ভালো আছি। তবে একটা কথা মাঝখানে আমি একটুখানি বলবো, সেটা হচ্ছে উনি বেসিক্যালি কিন্তু কোনো ওষুধ খাননি, উইদাউট এনি মেডিসিন উনি ভালো আছেন, শুধুমাত্র ভালো কিছু খাবার খেয়ে ভালো আছেন। তো সেই রকমই দেখি আমি আর কারুকে পাই কিনা যার সাথে কথা বলে একটু জানতে পারবো যে তিনি কেমন আছেন। আমি ডেকে নেব অরুণা নাগ মিত্রকে। অরুণা নাগ মিত্র, আপনি চলে আসবেন। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, নমস্কার। আমি হরদা থেকে অরুণা নাগ মিত্র বলছি। আমি বর্তমানে হচ্ছে মহকুমা শাসকের দপ্তরে কর্মরত, কল্যাণীতে। আমি বিগত 2021 সাল থেকেই হাঁটুর সমস্যার ভুগছি, এবং হাঁটুর ব্যথা প্রথম থেকে হয়তো অল্প থাকলেও আস্তে আস্তে সেটা এমন ভাবে বেড়েছে যে আমার পক্ষে হাঁটাচলা করাটা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছিল। সেই মুহূর্তে আমি বিভিন্ন অর্থোপেডিক ডাক্তারের কাছে দেখাই, কিন্তু তারা কোনো আমার সলিউশন দিতে পারেননি এই পর্যন্ত। তখন আমার মনে হয়েছিল হয়তো এটা হাঁটুর অপারেশন করে হয়তো ঠিক হবে। কিন্তু এই সময় আমার সৌভাগ্য যে আমার সহকর্মী মৌসুমীর মাধ্যমে অমিত বাবুর সাথে পরিচয় হয়। অমিত বাবু হচ্ছে ফরএভার টিম পিঙ্কের সাথে যুক্ত। উনি আমাকে ফরএভারের বিভিন্ন ন্যাচারাল প্রোডাক্টের কথা বলেন, যেমন হচ্ছে ফ্রিডম, অ্যাক্টিভ এইচএ, এমএসএম জেল, হিট লোশন, হ্যাঁ, আর্টিক্সি, এই ধরনের প্রোডাক্টগুলোর কথা বলেছিলেন, এবং এগুলো বলেন ব্যবহার করার জন্য। আমি ওনার পরামর্শ মতো এগুলো ব্যবহার করা শুরু করেছি। প্রথম দিকে হয়তো রেজাল্ট আমি পাইনি, কিন্তু 2-3 মাস পরের থেকে আমি আস্তে আস্তে রেজাল্টটা পাই। ব্যথা আস্তে আস্তে কমতে শুরু করে। প্রায় আমি 7 মাস এগুলো ব্যবহার করেছি প্রত্যেকটা প্রোডাক্ট, এবং হাঁটুর ব্যথা প্রায় 80% আবার চলে গিয়েছে। আমি এখনো বর্তমানে নেকটার ইউজ করছি। আমার এখনো হয়তো 20% ব্যথা আছে। আমি এই সপ্তাহের প্রথম দিকেই মুভের কথা শুনেছি, এবং এর কার্যকারিতাটা শুনে আমি খুব মুগ্ধ হয়েছি, এবং সিদ্ধান্ত নিয়েছি আজ থেকে এটা ব্যবহার করার জন্য। হয়তো এটা ব্যবহার করলে আমার পুরো ব্যথাটাই হয়তো চলে যাবে। আমি আগেকার মতো পুরো সুন্দর
জীবনে আমি চলে আসতে পারবো, এবং এই মুহূর্তে আমি হাঁটাচলা যথেষ্ট সুন্দরভাবে করছি। এর জন্য ফরএভার টিম পিঙ্ক এবং অমিত বাবুকে অসংখ্য ধন্যবাদ। প্রত্যেককে সুস্থ কামনা করে আমি এখানেই শেষ করছি। অরুণাদি, একটুখানি জিজ্ঞাসা করবো একটা কথা, সেটা হচ্ছে বয়স কত, যদি কিছু মনে না করেন? 52 ইয়ার্স। আচ্ছা, তাহলে দীর্ঘ 5 বছর ধরে আপনি এই যন্ত্রণাকে বয়ে চলেছেন, দীর্ঘ 5 বছর ধরে বয়ে চলেছিলেন আর কি। হ্যাঁ, তো খুব স্বাভাবিক, যেহেতু 5টা বছর ধরে বয়ে চলেছেন, হয়তো একটু সময় লেগেছে, কিন্তু সঙ্গে থাকবেন। ওই যে স্পেশাল অ্যাট্রাকশন, যদি শুনে নিতে পারছেন তাহলে আর্ধেক সমস্যার সমাধান হয়তো এমনিতেই হয়ে যাবে। ঠিক আছে, সঙ্গে থাকবেন। হ্যাঁ, এমনিতেই বেসিক্যালি কথাতেই আছে যে যদি কোনো কারণে পরিস্থিতি আপনার সঙ্গে সাথ না দিচ্ছে, যদি আপনি যেমনটা চাইছেন তেমন ভাবে কোনো কিছু না চলছে, তাহলে সেই ক্ষেত্রে মুভ অন করা খুব প্রয়োজন। যদি আমি খুব ভুল না হই, তাহলে অবশ্য করে ইয়েস লিখবেন বা নো লিখবেন। কারণ মুভ অন যদি আপনি জীবনে না করতে পারছেন, তাহলে কিন্তু আপনি যে পরিস্থিতিতেই আছেন আপনি সেখানেই থেকে যাবেন চিরটা কাল। চলুন, যেখানে ছিলাম সেখানে আবার চলে আসি। এইবারে এই যে ল্যাক অফ নিউট্রিশন কজ অফ ডিজিজ, এর এই পার্টে যখন আমি চলে আসি, তখন কি হয়, আমাদের শরীরে যতটা পরিমাণ ভিটামিন ডি তৈরি হওয়ার প্রয়োজন সেটাও ঠিকঠাক মতো করে তৈরি হয় না। কারণ আমরা যে খাবারটা খেলে ভিটামিন ডিটা তৈরি হওয়া উচিত ছিল, সেই খাবারটা খেতে পারিনি বা খেতে পাচ্ছি না, সেই কারণে ভিটামিন ডি তৈরি হচ্ছে না। আবার পুরোনো দিনের মানুষরা ভোরবেলায় উঠে সর্বপ্রথম যেটা করতেন সেটা হচ্ছে রোদে গিয়ে দাঁড়িয়ে থাকতেন। ঠিক, রোদে দাঁড়িয়ে থাকতেন, তার কারণ কথাতে আছে রোদ থেকে নাকি ডিরেক্টলি ভিটামিন ডি আমাদের শরীরে চলে আসে। প্রথম কথা হচ্ছে ইনডিসিপ্লিন লাইফস্টাইল, যেখানে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে ভোরবেলা ওঠাটা তো আমাদের পক্ষে সম্ভব কোনোভাবেই হচ্ছে না। এবার যখন কোনোভাবে সম্ভব হচ্ছে না, তখন তাহলে কি হবে, আমাদের পরিস্থিতি কি আসতে চলেছে সামনের দিন। আর যদি ভোরবেলা উঠেও পড়লাম, উঠতেই পারি যে হ্যাঁ ম্যাডাম বলছে বা এত মানুষ যখন বলছে সত্যি সত্যি কথাটা তো ভুল নয়, এবং এখন সবাই মোটামুটি মোবাইল ইউজ করেন এবং সকলেই জানেন যে কি থেকে কি সমস্যা হতে পারে, হয়তো সকালবেলা উঠেও পড়লেন। কিন্তু সেক্ষেত্রে আমি আরেকটাও কথা বলে রাখি, যেটা হচ্ছে ওই যে অ্যাটমসফিয়ার যেহেতু খুব খারাপ অবস্থায় রয়েছে এবং ওজোন স্তর নাকি ফুটো হয়ে গেছে, তাই সূর্যের সাথে ভিটামিন ডি আসার সাথে সাথে কিন্তু আরো অনেক কিছুই পৃথিবীতে এসে পৌঁছচ্ছে, যেটা হয়তো আমাদের শরীরের জন্য আবার উপযুক্ত নয়। তো সেক্ষেত্রে কতটা আমি উপকার পেতে পারি সেটাও আমার ঠিক জানা নেই। তো আমি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে একটা কথাই বলতে পারি, যে যদি একটা প্রপার লাইফস্টাইল মেনটেন করতে পারি আর নিজেকে যদি মুভ অন করতে পারি, তাহলে কিন্তু অবশ্যই আমি সুস্থতার দিকে যেতে পারি। তো এই সুস্থতার দিকে যাওয়ার কথাতে আমি আরেকজনের সাথে আজকে কথা বলবো, যিনি হচ্ছেন ভদ্রেশ্বর থেকে ভদ্রেশ্বর না, তিনি হচ্ছেন কুচবিহার থেকে রিয়া দেবনাথ। আচ্ছা রিয়া দেবী, আপনি কি আছেন? আপনি কি আছেন আমাদের সাথে আজকে? রিয়া দেবনাথ কুচবিহার থেকে, বাহ, খুব ভালো কথা। বলুন আজকে রিয়া দেবী, আপনার কাছে কিছু শুনবো। সবাইকে নমস্কার, শুভ শারদিয়া। শোনা যাচ্ছে? আমি শুনতে পাচ্ছি না। পারফেক্ট। আচ্ছা, তো যাই হোক আমি শুরু করি, ঠিক আছে? বলছি আমি এই গত 2 বছর আগের কথা, ঠিক আছে? আমার তো প্রচন্ড শরীরে ব্যথা ছিল, ঠিক আছে? মারাত্মক রকম ব্যথা ছিল, সেটা হচ্ছে 2012 থেকে। আমার যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে 2012 থেকে স্টার্ট হয়েছিল। এবার আস্তে আস্তে তো বিভিন্ন ডাক্তার, কলকাতা, কুচবিহার থেকে শুরু করে শিলিগুড়ি বিভিন্ন জায়গায় দেখিয়েছি। ইভেন আমি কলকাতা, কোচবিহার থেকে শুরু করে চেন্নাই অ্যাপোলো, ভেলুর, সিএমসি সব জায়গায় গিয়েছি। তো প্রচুর টাকা পয়সা খরচা করেছি। যাই হোক, অ্যাট লাস্টে গিয়ে যখন আমি ফোন ঘাটছিলাম, ঠিক আছে, একদিনকে ফোন ঘাটছিলাম, তো ফোন ঘাটতে ঘাটতে গিয়ে অরিত্রী দিদি নাম্বার 1-এ ভিডিওটা আমার চোখে আসে। এবার এসেও তো সেখানে নম্বর দিয়ে রেখেছে, বলেছে সবাইকে। এবার আমি ভাবছি কি ব্যাপার হবে, ভুয়ো কোনো কিছু হবে কি না, কি হবে। তো যাই হোক, খুব মনে সাহস নিয়ে বললাম এত ট্রিটমেন্ট করেছি, একবার কল করেই দেখি কি ব্যাপার আছে, করেই দেখি না।
তো যাই হোক, সবার বাড়ির কথা সব শুনে কল করলাম, কল করে কথা বললাম। কথা বলার পরে একদিন মনে হলো যে না, যাই ওখানে গিয়ে ব্যাপারটা দেখতে হচ্ছে কি আছে, ব্যাপারটা গিয়ে দেখি। তো গেলাম, গিয়ে কাকিমণির সাথে কথা হলো, সবার সাথে কথা হলো, অরিত্রির সাথে কথা হলো। দেন ওখান থেকে হালি শহরে গিয়ে আমি প্রোডাক্ট সম্বন্ধে সব জানতে পারলাম যে এই বেসিক্যালি প্রোডাক্ট আছে, এই ব্যাপার আছে। তো ঠিক আছে, ওখান থেকে জানি না ভগবানের কৃপায় সব নিয়ে চলে এলাম বাড়িতে। আসার পরে কন্টিনিউ প্রোডাক্ট গুলো খাচ্ছি, খাবারগুলো খাচ্ছি। মোটামুটি 2 মাস 3 মাস খাওয়ার পরে আমার এমন অবস্থা হয়ে গেছিল, আমি লিটারালি বিছানায় পড়ে গেছিলাম। আর বারবার ফোন করে বলছিলাম কাকুকে, অরিত্রীকে, কাকিমণিকে বারবার বলছিলাম যে আমি তো বিছানায় পড়ে গেছি, এই প্রোডাক্ট আমি আর খাবো না, এরম হয়ে গেছে, আমি আর খাবো না। তো সব থেকে এখানে ভূমিকা হচ্ছে আমার মায়ের। আমার বাবার তো বিশ্বাস চলেই গেছিল। মা বলছে তুই খা না, এত এত টাকা খরচা করেছি, তুই তাও খা। এবার মা আমাকে ঠেলে ধাক্কে ব্যাস প্রোডাক্ট খাওয়াচ্ছে, ঠিক আছে। ওরকম করতে করতে আমি 4 মাস কন্টিনিউ করলাম। 5 মাস যেই গেল, যাওয়ার পরে আমি ও আরেকটা কথা বলতে ভুলে গেলাম, আমি অরিত্রীদের ওখানে গিয়েছিলাম 2023-এর ফেব্রুয়ারিতে, ঠিক আছে, 2 বছর আগে গিয়েছিলাম। তো এবার আমি প্রোডাক্ট গুলো কন্টিনিউ করি, কন্টিনিউ 4 মাসের পরে ঠিক 5 মাসের মাথায় মোটামুটি মার্চ এপ্রিলের দিকে আমি দেখলাম আস্তে আস্তে আমি অনেকটা শরীর ঝরঝরে হালকা, অনেকটা ব্যথা কম। আমার যেরকম প্রত্যেকটা জয়েন্টে ব্যথা হতো, আমি না হাঁটতে পারতাম না, আমি পা ফেলে যে বাথরুমে যেতাম সেটাও পারতাম না। এক পাশে মা ধরতো, এক পাশে বাবা ধরতো, ধরে একদম ধরে ধরে বাথরুমে নিয়ে যাওয়া, নিয়ে আসা, খাইয়ে দেওয়া, ইভেন চুলে শ্যাম্পু করে দেওয়া, স্নান করিয়ে দেওয়া, সব মা করতো। আমি এই যে বসে আছি না, আমি এটাও বুঝতে পারতাম না, এরকম পরিস্থিতি ছিল। তো যাই হোক, তারপরে আমি আস্তে আস্তে একটু একটু করে ভরসা করতে করতে আজকে আমি এই জায়গাতে আছি ওদের কথা শুনে। যাই হোক, এটাই একটা বলবো যে ফরএভার পেতে গেলে ভাগ্য লাগে, আমি এতটুকুই বলবো। রিয়া, তোমার বয়স কত? আমার এখন 25। তাহলে খুব বেশি ভুল বলিনি যে আজকে 10 বছরের বাচ্চার থেকে এই সমস্যাটা সূত্রপাত অলরেডি হয়ে গেছে। তো রিয়া, সঙ্গে থাকো, তার কারণ তোমার জন্য আশীর্বাদ স্বরূপ আরো কিছু আছে ইনফরমেশন। চলো সঙ্গে থাকো। তবে একটা কথাই বলবো, অনেকক্ষণ ধরে না আমাদের পালসটা টিপ টপ টিপ টপ টিপ টপ টিপ টপ করছে, কারণ আমি প্রথম থেকেই শুধু একটা কথা বলে আসছি যে আমাদের আজকে একটা স্পেশাল আকর্ষণ রয়েছে। আমি বারবার করে এই কথাটা বলছি, একটা স্পেশাল আকর্ষণ, একটা স্পেশাল আকর্ষণ। এবারে আর বেশিক্ষণ ওই টিপটপ টিপটপ ব্যাপারটাকে কিন্তু আমি আর বেশিক্ষণ ধরে রাখবো না। তার কারণ সত্যি কথা বলতে কি, আমিও খুব এক্সাইটেড এটা শোনার জন্য যে বেসিক্যালি আমরা কিভাবে মুভ অন করতে পারি। তো আর খুব একটা সময় না নিয়ে আমি এই মুহূর্তে ডেকে নেবো সেরকমই একজন এক্সপার্টকে, যিনি এসে আমাদের জানাবেন যে আমরা কিভাবে মুভ অন করতে পারি। চলুন, উইথ এক্সাইটমেন্ট আমি ডেকে নিতে চাই মিস্টার আশুতোষ হালদারকে। স্যার, প্লিজ কাম। নমস্কার, শারদীয়ার শুভেচ্ছা নেবেন সকলে। আমি শুনছিলাম প্রোগ্রামগুলো। আজকে যারা নতুন এসেছেন আমি তাদেরকে বলবো খুব মন দিয়ে শুনবেন আজকে। আর যারা পুরনো রয়েছেন তারা নিশ্চয়ই পেন আর পেপার নিয়ে বসেছেন, কারণ শিখতে হবে তো। যখন আমরা শুনছিলাম টেস্টিমনিগুলো, যখন শুনছিলাম তখন কখনো কখনো মনে হচ্ছিল বাহ, দারুণ ব্যাপার তো, এটা তো ম্যাজিকের মতো। না বন্ধুরা, কোনো ম্যাজিক নয়, একেবারেই বিজ্ঞান ভিত্তিক ব্যাপার, একেবারেই নর্মাল কিছু সাবজেক্ট। তো চলুন, আমি বেশি সময় নেব না, কারণ আজকে আমাদের প্রোগ্রাম এমনিতেই আমরা অনেক সময় ধরে করি না, অনেক কম সময়ের ভিতরে আমাদের প্রোগ্রামটাকে আমরা প্রত্যেকটা মুহূর্তে অ্যারেঞ্জ করার চেষ্টা করি। তো আমি একটু স্লাইডটাকে নিয়ে নিই। তো সকলকে বলবো বন্ধুরা, আবারও বলছি একটু মন দিয়ে শুনবেন, একটু মন দিয়ে শুনবেন। আর তাহলে কি হয়, আপনার যে অনেক কিছু ডাউট রয়েছে সেই ডাউট গুলো কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে যাবে, অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে ডাউট গুলো। তো নিশ্চয়ই আমরা দেখতে পাচ্ছি সাথে সাথে আবার আমাদের নতুন বন্ধুরা আসছেন, তাদেরকেও এন্ট্রি করাতে হচ্ছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে না আমরা এই খুব বড় সমস্যার মধ্যে রয়েছি, খুব বড় সমস্যার মধ্যে রয়েছি। সেই সমস্যাটা কি? সেই সমস্যাটা হচ্ছে জয়েন্ট পেন। আমরা কখনো এরকম ভাবার চেষ্টা করছি না, বোঝার চেষ্টা করছি না যে এগুলো হলো কেন। আচ্ছা বন্ধুরা, আপনারা বলুন, আজ থেকে 15-20 বছর আগে, 30 বছর আগে এই এত সমস্যাগুলো ছিল? এই জয়েন্ট পেন দেখেছেন এরকম?
তেমন দেখিনি। তাহলে কেন হলো একদম সংক্ষেপে বলবো, বেশি সময় নেব না, মন দিয়ে শুনবেন। মূল কারণ হচ্ছে পলিউশন। চারপাশটা এতটা নোংরা হয়ে গেছে, বাতাস এত নোংরা হয়ে গেছে, বাতাসটা এতটাই পলিউটেড হয়ে গেছে যে প্রত্যেকটা মুহূর্তে আমার শরীরে যাচ্ছে আর আমার যে নর্মাল ফাংশনিং রয়েছে সেগুলোকে অফ করে দিচ্ছে। আর একটা তো নতুন একটা, আমি ফ্যাশন বলবো না, ওয়ান টাইপ অফ ফ্যাশন, সেটা হচ্ছে স্ট্রেস। আমরা কথায় কথায় স্ট্রেস নিয়ে নিচ্ছি, আমরা ফিল করার চেষ্টা করছি যে আমি খুব স্ট্রেসে রয়েছি, আমরা খুব ফ্রাস্ট্রেটেড রয়েছি। বন্ধুরা, এই যে স্ট্রেস আমাদের যে কেমিক্যাল যে ব্যালেন্স রয়েছে সেই কেমিক্যাল ব্যালেন্সকে বিগড়ে দিচ্ছে। তার সাথে জাঙ্ক ফুড রয়েছে, তার সাথে ইচ্ছে মতো চা কফি খেয়ে যাচ্ছি, স্মোক করে যাচ্ছি আর ড্রিঙ্ক করছি। ওর হ্যাঁ, সুগার, চিনি, এটাও কিন্তু আমাদের এই জয়েন্টের জন্য খুব 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 ক্ষতি করে দিচ্ছে। ওভারওয়েট তো রয়েছে। আর এগুলোর হাত থেকে বাঁচার জন্য যখন জয়েন্ট কেয়ারকে ঠিক ঠিক করে আমরা সলভ করার দিকে যাচ্ছি, তখন আমরা অতিরিক্ত পরিমাণে মেডিসিন নেওয়া শুরু করছি। বন্ধুরা, জয়েন্ট কেয়ারের ক্ষেত্রে দেখুন, আমি মেডিসিনের বিরুদ্ধে নই, যখন মেডিসিন লাগবে নিশ্চয়ই নিতে হবে, কিন্তু একটা জিনিস জানবেন, আপনি যখন যন্ত্রণা সহ্য করতে পারছেন না তখন পেন কিলার নিতে হবে, কারণ সেই মুহূর্তটাকে তো আমাকে একটু রিলিফ পেতে হবে। কিন্তু পেন কিলারের যখন রেগুলার ইউজ হয়ে যায় তখন পেন কিলার অ্যাকচুয়ালি করেটা কি? পেন কিলার আমাদের পেন ফিলিংটাকে কমিয়ে দেয়, আর যখন পেন ফিলিংটাকে কমিয়ে দেয় আমরা আরো বেপরোয়া হয়ে যাই, আর আরো বেপরোয়া যখন হয়ে যায় তখন ওই পেন কিলিং এর এফেক্টটা যখন চলে যায় তখন আমাদের ব্যথাটা আরো বেড়ে যায়। তো জয়েন্ট কেয়ার মানে প্রপার জয়েন্ট কেয়ারের কথাই আজকে কিন্তু আমরা আলোচনা করবো, প্রপার জয়েন্ট কেয়ারের কথাই কিন্তু আমরা ভাববো। তো জয়েন্ট কেয়ারের যদি কথা বলা হয়, জয়েন্টের ফাংশনের কথা যদি বলা হয়, তাহলে সিম্পল, একদম সহজ সাপটা সোজা সাপটা ভাবে, সেটা হচ্ছে দুটো বোন যেখানটাতে কানেক্ট করছে সেটাই জয়েন্ট, তাই না? আমাদের এই যে মুভমেন্ট রয়েছে সেই মুভমেন্টে এই জয়েন্ট গুলো ভীষণভাবে কাজ করছে। আমরা কিছু ওয়েট করছি বা কিছু করছি তখন সেগুলো বড় বড় প্রবলেম তৈরি করে দিচ্ছে। তো কি এগুলোকে কি করতে হবে অ্যাকচুয়ালি? এগুলোর জন্য আমাদের লাগবে অ্যাকচুয়ালি জয়েন্ট কেয়ার, তাই না? আমরা কখনো জয়েন্ট কেয়ার করব এইটাকে নিয়ে কিন্তু কখনো আমরা ভাবার চেষ্টা করছি না। এবার কিছু ফ্যাক্টের কথা বলে নিই। সেটা হচ্ছে আমাদের এই যে শরীর, এখানে অনেক বোনস রয়েছে, মাসেলস রয়েছে, জয়েন্টস রয়েছে, এগুলো তো এগুলো কি করছে, আমাদের যে বডি রয়েছে বডিকে শেপ করছে, আমাদের অর্গানগুলোকে প্রোটেক্ট করছে, ক্যালসিয়ামের মতো যে মিনারেল গুলো রয়েছে সেগুলোকে স্টোর করতে সাহায্য করছে। তো আলটিমেটলি এই যে ধাঁচা, এই যে স্ট্রাকচার, এইটা কিন্তু একটা মূল ব্যাপার। এবার আমরা এগুলো পড়ে এসেছি, আমি এমন কিছু বলতে পারবো না যেগুলো আপনারা জানেন না। আমরা এখানে একটু নিজেদের মধ্যে একটু চর্চা করে নিই, মেমোরাইজ করে নিই। 206টার উপর আমাদের ইয়ে রয়েছে, কি বলে, হাড় রয়েছে, বোন রয়েছে, 600টার উপর স্কেলিটাল মাসলস রয়েছে, যারা কি করছে আমাদের এই যে টোটাল বডি মুভমেন্টের জন্য এগুলো হেল্প করছে। তো যখন আমরা এই জয়েন্ট গুলোকে ঠিক ঠিক করে একটু বুঝে নিতে পারছি তখন আসলে এগুলোকে আমরা প্রপারলি হ্যান্ডেলও করতে পারবো। যখন এই বোন জয়েন্টের কথা বলা হচ্ছে বিশেষ করে, তখন এর ভিতরে একটা পিচ্ছিলতা কাজ করছে। যখন এই পিচ্ছিলতা কাজ করছে তখন আমরা সবটা ঠিকঠাক মুভ করতে পারছি, কিন্তু যে মুহূর্তে এই পিচ্ছিলতাটা নষ্ট হয়ে যাচ্ছে, কার্টিলেজ গুলো আলাদা করে এক্সট্রা বাধার মুখে পড়ছে, ঘষাঘষি বেশি হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে কি হচ্ছে, হাড় ডাইরেক্ট কানেকশনে চলে আসছে। আর যখন হাড় ডাইরেক্ট কানেকশনে চলে আসছে তখন আলটিমেটলি যে প্রবলেমটা হচ্ছে, পেন হচ্ছে, পেন শুরু হয়ে যাচ্ছে। এবার এখানে কিছু টেকনিক্যাল ব্যাপার রয়েছে বন্ধুরা, আমি বলছি এত টেকনিক্যাল ব্যাপারের দরকার নেই আমাদের। যেমন কিছু জয়েন্টের কথা রয়েছে, বল এন্ড সকেট জয়েন্ট, হিঞ্জ জয়েন্ট ইত্যাদিতে, আমাদের এগুলোর দরকার নেই। এবার আমরা বুঝবো যে জয়েন্ট, এই জয়েন্টের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো কি ধরনের সমস্যা। প্রথম কথা, জয়েন্টের সমস্যা আপনারা সবাই জানেন, শুনেছেন, সেটা হচ্ছে অস্টিওআর্থারাইটিস, তাই না? যখন দুটো হাড়ের ভিতরে কার্টিলেজ যখন এক্সট্রা করে ঘষাঘষি হয়ে নষ্ট হয়ে যায় তখন সেটা হয়ে যায় অস্টিওআর্থারাইটিস। এরপরে যখন টো বলুন বা ফুট বলুন, অ্যাঙ্কেল বলুন, এগুলো যখন পেইনফুল কন্ডিশন তৈরি হয়ে যায় তখন গাউট বলছে। আর রিউমাটয়েড আর্থারাইটিসকে কি কেন বলছে? কারণ এগুলোতে অ্যাকচুয়ালি অটো ইমিউন ডিজিজ,
তো কি হচ্ছে, আমাদের শরীরের ভেতর যে জ্বালা যন্ত্রণা রয়েছে সেগুলোকে বাড়িয়ে দিচ্ছে, আমাদের যে জয়েন্ট রয়েছে জয়েন্টের পাশটাকে আরো ড্যামেজ করে দিচ্ছে। আর আপনারা জানেন রিউমেটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে বোন স্ট্রাকচার গুলোকে আলটিমেটলি নষ্ট করে দিচ্ছে। আরেকটা হচ্ছে বার্সাইটিস। এটা কি, আমাদের যে জয়েন্ট গুলো রয়েছে বা শরীরের বিভিন্ন জায়গায় ছোট ছোট স্যাক থাকে, ঠিক আছে, এগুলো কিছু ফ্লুইড দিয়ে ভর্তি করা থাকে, এগুলো কুশনের কাজ করে। যখন এগুলো কুশনের কাজ করে তখন এগুলো জার্ক গুলোকে নিতে সাহায্য করে। এবারে যদি আমরা এগুলোকে বুঝলাম, তাহলে এগুলোকে যদি আমাদের কি বলবো মানে ঠিকঠাক রাখতে হয় তাহলে আমাদের কি করতে হবে? তাহলে প্রথমে আমাদের একটু লাইফস্টাইলের দিকে একটু নজর দিতে হবে। যদি আমাদের লাইফস্টাইলের দিকে নজর দিতে হয় তাহলে প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে সেটা একটু এক্সারসাইজের মধ্যে রাখতে হবে। তার মানেটা হচ্ছে আমাদের বডিটাকে একটু নাড়াচাড়া করতে হবে। বন্ধুরা, আপনার বাড়িতে যদি ধরুন এখানে অনেক বন্ধুরা রয়েছেন যারা বাইক চালান, তো বাইক যদি চালান, আপনি রেগুলার বাইক চালাচ্ছেন, তো রেগুলার বাইক চালাতে চালাতে আলটিমেটলি কি হচ্ছে দেখবেন একটা সার্টেন পিরিয়ডের পর কিন্তু আপনাকে আপনার সার্ভিসিং করাতে হচ্ছে। যদি আপনি প্রপারলি সার্ভিসিং না করাচ্ছেন, পিরিয়ডিক্যাল সার্ভিসিং যদি না করাচ্ছেন, তাহলে কিন্তু ওটা দীর্ঘ সময় ধরে ওই মেশিনটাকে ঠিকঠাক রাখতে পারবেন না। আবার অনেক সময় দেখবেন যদি আপনি বাইকটাকে বসিয়ে রেখে দিয়েছেন দীর্ঘদিন, তারপরেও চালাতে গিয়ে সমস্যা হচ্ছে। অর্থাৎ প্রত্যেকটা মুহূর্তে কিন্তু ওটাকে মুভমেন্টের মধ্যে রাখতে হবে, আর ওর যে লুব্রিক্যান্ট গুলো রয়েছে সেগুলোকে কিন্তু একটু দেখভালের মধ্যে রাখতে হবে। তাহলে কি করতে হবে? রেগুলার এক্সারসাইজের মধ্যে রাখতে হবে, আর আপনার যে ওয়েট রয়েছে ওয়েটটাকে একটুখানি মেনটেন করে রাখতে হবে। সাথে যেটা লাগবে সেটা হচ্ছে হেলদি ডায়েট লাগবে। তো আমরা যখন আমাদের বিভিন্ন টেস্টিমনির কথা শুনছিলাম তখন মনে হচ্ছিল না যে একটা ম্যাজিক হচ্ছে, একটা দারুণ ওষুধ। বন্ধুরা, আমরা যেগুলো নিয়ে কথা বলছি এগুলো কোনো অ্যাঙ্গেলেই মেডিসিন নয়, না মেডিসিন না মেডিসিনের সাবস্টিটিউট। আমাদের লাইফস্টাইলের ক্ষেত্রে যে প্রবলেমগুলোর কারণে আমাদের যে প্রবলেম অ্যারাইজ করছে সেগুলো নিয়েই কিন্তু আমরা কথা বলছি মূলত। তো গুড হেলথ কোথা থেকে শুরু হচ্ছে? গুড হেলথ শুরু হচ্ছে একেবারে একটা ভালো নিউট্রিশন থেকে, আর আমাদের এই রেগুলার যে লাইফস্টাইল রয়েছে সেটার উপর। সাথে সাথে একটা জিনিস জানবেন বন্ধুরা, এই যে ভাবনা, পজিটিভ ভাবনা, পজিটিভ থিঙ্কিং, এটাও অনেকাংশে কাজ করছে। যখন আপনি পজিটিভ থিঙ্কিং এর মধ্যে থাকেন তখন কি হয়, আপনার যে কেমিক্যাল ব্যালেন্স রয়েছে ওটাকে ঠিকঠাক রাখতে সাহায্য করে কিন্তু শরীর। আর যখন শরীর ঠিকঠাক রাখতে সাহায্য করে সবকিছু, তখন শরীর সবকিছু হ্যান্ডেল করে নেয়, শরীর সবকিছু মেনটেন করে নেয়। তো যখন আমরা এই খাবারের কথা বলবো তখন কিন্তু বন্ধুরা একটা জিনিস কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এর কোয়ালিটি। বন্ধুরা, আমি আপনাদেরকে একটা জিনিস বলবো, এটা একটু বোঝার চেষ্টা করবেন। আকৃতি এক হলেই প্রকৃতি এক নাও হতে পারে। অর্থাৎ দেখতে এক হলেই তার কর্মক্ষমতা, কার্যক্ষমতা এক নাও হতে পারে। তাহলে আমরা যেগুলো বলছিলাম সেই প্রোডাক্ট যেটা আমাদের কাজ করবে, অর্থাৎ যেটা ঘাটতি পূরণ করবে, তার কিন্তু পিউরিটি নিয়ে কিন্তু আপনাকে একটু ভাবতে হবে। তো যখন আমরা কথা বলি তখন কিন্তু এই পিউরিটি নিয়ে কিন্তু আমরা অ্যাসিওর করি। আমরা হাইয়েস্ট কোয়ালিটির ইনগ্রেডিয়েন্ট কিন্তু ইউজ করি প্রত্যেকটা মুহূর্তে। কোথা থেকে আমরা ইনগ্রেডিয়েন্ট কালেক্ট করব সেটার উপর আমরা বিশেষ করে ধ্যান দিই। তার মূল কারণ হচ্ছে এই ইনগ্রেডিয়েন্ট কোথা থেকে কালেক্ট করছি তার উপর ডিপেন্ড করবে ওই প্রোডাক্টটা কেমন হবে। তো আমরা কিন্তু একটা প্রমিস করছি আপনাদের গুড হেলথের, আপনাদের কেয়ারিং এর কিন্তু প্রমিস করছি আমরা কিন্তু এই মার্কেটে যে স্ট্যান্ডার্ড রয়েছে সেই স্ট্যান্ডার্ড কিন্তু বেস্ট স্ট্যান্ডার্ডের কথা কিন্তু আমরা প্রমিস করছি। এবার যে ব্রহ্মাস্ত্র নিয়ে আমরা দীর্ঘদিন ওয়েট করেছি ইন্ডিয়াতে যে এটা কবে আসবে, এটা কবে আসবে। অনেক বন্ধুরা তাদের কিছু অভিজ্ঞতা রয়েছে এটা ইউজের ক্ষেত্রে, দুবাই থেকে আনতেন বা বাইরে থেকে আনতেন, কিন্তু এখন ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে এই রিসেন্টলি কিছুদিন আগে। তো ফরএভার মুভ, আমরা যে সমস্যাটা বলছিলাম সেই সমস্যাটা সমাধানের জন্য ফরএভার মুভ দ্য বেস্ট সাপ্লিমেন্ট। এবার কেন বেস্ট, কি কারণে বেস্ট, এর ভিতর স্পেশালি দুটো জিনিস রয়েছে, একটা হচ্ছে টারমারিক রয়েছে, একটা হচ্ছে নেম রয়েছে। এই নেমটা কি, প্রথমে বলি টারমারিকটা কেন।
বন্ধুরা, হলুদ আমরা এগুলো জেনে এসেছি। হলুদের ভিতরে থাকে কারকিউমিন। এটার বেসিক কাজটা কি? এর বেসিক কাজটা হচ্ছে আমাদের শরীরের ভেতরে যে প্রদাহ তৈরি হয়, যে জ্বালা যন্ত্রণা তৈরি হয়, সেটাকে রিডিউস করতে খুব সাহায্য করে এই কারকিউমিন, যেটা টারমারিকে খুব ভালো পাওয়া যায়। আর তার সাথে ইউজ করা হয় নেম, ন্যাচারাল এক্সেল মেমব্রেন। এই যে ন্যাচারাল এক্সেল মেমব্রেন, এটা একটা এমন সাবজেক্ট যেটা বিজ্ঞানের একটা দারুণ অবদান বলা যেতে পারে। তাহলে এটা কি করে? এই নেমটার ফাংশনটা কি? অ্যাকচুয়ালি এই নেমটা একটা মূল ফাংশন, সেটা হচ্ছে আমাদের কন্ড্রয়টিন, হাইলুরোনিক অ্যাসিড, গ্লুকোসামাইন, কোলাজেন, এগুলো সবগুলোকে কিন্তু সাপ্লাই করে এই নেম, এবং ন্যাচারালি সাপ্লাই করে। এবারে কন্ড্রয়টিনের কাজটা কি? কন্ড্রয়টিনের কাজ হচ্ছে আমাদের যে কার্টিলেজ রয়েছে, শরীরের ভিতর যে কার্টিলেজ রয়েছে, সেই কার্টিলেজ জল ধরে রাখতে সাহায্য করে এই কন্ড্রয়টিন। আর যার ফলে কি হচ্ছে, আরেকটা জিনিসও করে, সেটা হচ্ছে আমাদের জয়েন্টে যে ব্যথা রয়েছে, সেই ব্যথাটাকেও কিন্তু খুব সুন্দর করে রিডিউস করতে সাহায্য করে কন্ড্রয়টিন। গ্লুকোসামাইন কি করে? গ্লুকোসামাইন এই যে কার্টিলেজ রয়েছে, এই কার্টিলেজকে তৈরি করতে সাহায্য করে গ্লুকোসামাইন, যেটা হাড়ের সংযোগস্থলে রয়েছে। আর যদি কার্টিলেজ যদি কোয়ালিটি ভালো হয়ে যায়, তাহলে কিন্তু আপনার জয়েন্ট পেনটাও কিন্তু অনেকটা চলে যাবে। তার কারণ আলটিমেটলি এই কার্টিলেজ কিন্তু কুশনেরও কাজ করে দিচ্ছে। আর যেটা বলেছিলাম হাইলুরোনিক অ্যাসিড, এটা একটা স্পেশাল প্রোটিন। এর মূল কাজ দুটো। এক, আমাদের শরীরের ভেতরে বা ত্বকে জল ধরে রাখতে সাহায্য করে। আমাদের ত্বকের যে ভেজা ভাব, সেটাকে সুন্দর করে বজায় রাখতে সাহায্য করে এই হাইলুরোনিক অ্যাসিড। আর আমাদের জয়েন্টের যে পিচ্ছিলতা, সেটাকে তৈরি করতে সাহায্য করে এই হাইলুরোনিক অ্যাসিড। এরপর বলবো কোলাজেনের কথা। কোলাজেন হচ্ছে এক ধরনের বিশেষ প্রোটিন, যেটা ত্বক, হাড়, পেশি এবং শরীরের অন্যান্য অঙ্গের গঠন ঠিক রাখতে সাহায্য করে। যত কোলাজেন শরীরে ভালো থাকবে, বেশি পরিমাণে থাকবে, আমাদের ত্বকটা টান টান থাকবে। যত বয়স বাড়তে থাকে, আস্তে আস্তে এগুলো কমতে থাকে আমাদের শরীরে, যার ফলে চামড়া কুঁচকে যায়, আমাদের হাড় দুর্বল হয়ে যায়, এই প্রবলেমগুলো চলে আসে। আর এগুলো তাহলে কে সাপ্লাই করছে? এগুলো সাপ্লাই করছে নেম, ন্যাচারাল এক্সেল মেমব্রেন। এবার যখন এগুলো প্রপারলি সাপ্লাই হচ্ছে আমার শরীরে, আমাদের শরীর ওটাকে সিনথেসিস করতে পারছে, আমাদের শরীর ওটাকে সুন্দর করে ব্যবহার করতে পারছে। তার ফলে কি হচ্ছে, আমাদের যে ফ্লেক্সিবিলিটি রয়েছে, জয়েন্টের যে কমফোর্ট রয়েছে, সেটাকে বজায় রাখতে সাহায্য করছে। আমাদের জয়েন্টের যে স্টিফনেস রয়েছে, সেটাকে কমাতে সাহায্য করছে। আর যদি এটার সাথে আপনি এক্সারসাইজ করতে পারছেন সুন্দরভাবে, এটা দ্রুত কিন্তু আপনাকে আরো ভালো জায়গায় নিয়ে যেতে সাহায্য করছে। নেমের কথা যেটা বলছিলাম, এটা সায়েন্স সাপোর্ট করছে, যে ফাংশন যে ক্লেম করলাম আমরা, এটাকে কিন্তু, এই ফাংশনটাকে কিন্তু নেম কিন্তু এটা বজায় রাখতে বা সুন্দর করে, এটা প্রুভেন রেজাল্ট। এবং বিভিন্ন পরীক্ষায় দেখা গেছে যে আমাদের যে এই যে ব্যথার যে রিডিউস করে দিচ্ছে, এটা কিন্তু মোটামুটি 1 মাসের ভেতরেই কিন্তু বেশ 30-40% কিন্তু রিডিউস করতে পারছে। বন্ধুরা, এতক্ষণ ধরে যে আপনারা টেস্টিমনি গুলো দেখছিলেন, তারা কিন্তু কেউ ফরএভার মুভ ব্যবহার করেননি এখনো অব্দি। জাস্ট শুরু হয়েছে, কদিন আগে লঞ্চ করলো ইন্ডিয়াতে, জাস্ট শুরু হয়েছে। এবং বললাম আমাদের এখানে 2-1 জন মোটে রয়েছেন যারা বাইরে থেকে নিয়ে এসে মুভটাকে এখানে ইউজ করিয়েছিলেন। এবার দিয়ে যে টেস্টিমনি গুলো দেখলেন, সেগুলো আসলে ছিল হচ্ছে কি বললেন একজন, উনি বললেন যে ফরএভার ফ্রিডম, হাইলুর এইচএ, অ্যাক্টিভ এইচএ, সাথে আর্কটিক্সি, এগুলো ইউজ করা। কিন্তু কেবলমাত্র মুভের ক্ষেত্রে এই যে যেগুলো বললাম, মুভ এগুলোকে সবটা সাপ্লাই করে দিতে পারছে। হ্যাঁ, অবশ্য করে এর সাথে কিন্তু অ্যালোভেরাটা লাগবে। কারণ যখন আমরা ফ্রিডম নিচ্ছিলাম, তখন কিন্তু ফ্রিডমে কিন্তু অ্যালোভেরা সাথে গ্লুকোসামাইন ছিল, কন্ড্রয়টিন ছিল, এমএসএম ছিল, এগুলো ছিল। তো ওগুলো বাদ দিয়ে যখন ক্যাপসুল ফর্মে এটা যখন এসছে, তখন কিন্তু এটা সব সাপ্লাই দিয়ে দিচ্ছে। তার ফলে কি হয়েছে, অনেকটা কস্ট আমরা কমিয়ে আনতে পেরেছি। যে পয়সাটা খরচা ছিল, সেই কস্টিংটা কিন্তু অনেকটা কমিয়ে আনতে পেরেছি। তো এটা বলবো বন্ধুরা, আজকে যে বন্ধু আপনাকে এখানে ইনভাইট করেছে, আপনি একটু তার সাথে কথা বলে নিন। তিনি কিন্তু সুন্দর করে আপনাকে গাইড করে দেবেন যে কি করে আপনি ফরএভার মুভ ইউজ করবেন। যদি আপনার
জানাশোনো পরিবার পরিচিতির মধ্যে, বন্ধু বান্ধবদের ভেতরে কেউ দীর্ঘদিনের জয়েন্ট পেনে কষ্ট পাচ্ছে, তাকে একটু রেকমেন্ড করুন। আজকে দেখুন সবার শেষে রিয়া কি বললো, রিয়া বারবার করে মিঠু ম্যাডামের কথা বলছে, রিয়া বারবার করে ফরএভারের কথা বলছে, বা এখানে যারা রয়েছে, একজন অরুণা ম্যাডাম বললেন, অমিতের কথা, মিস্টার অমিতের কথা বললেন। তো যখন দেখুন অমিত কি করেছিল, অমিত তো খালি খোঁজটাই পৌঁছে দিয়েছিল না ম্যাডামের কাছে। রিয়ার কাছে তো মিঠু ম্যাডাম খালি খোঁজটাই পৌঁছে দিয়েছিল। আজকে খোঁজটা পৌঁছে যাওয়াতে তারা একটা ভালো লাইফ লিড করতে পারছে খুব স্বাভাবিকভাবেই, সেজন্য কিন্তু তারা বারবার করে বলছে যে না, আমরা ওনাদের কাছে কৃতজ্ঞ। তো যদি এটাই হয়, তাহলে কেন বন্ধু আপনি একটু খোঁজ পৌঁছে দিতে পারবেন না আপনার কোনো প্রিয়জনের কাছে, যিনি দীর্ঘদিন এই সমস্যার মধ্যে রয়েছেন? বলবো বন্ধু, এটা মেডিসিন নয়, মেডিসিনের কোনো সাবস্টিটিউট নয়, এটা একটা খাবার উইথ লাইফস্টাইল, এটা বেস্ট এফেক্ট করে। সামনে পুজো আসছে, অনেকের বাড়ির অনেকের গার্জিয়ানরা এই পুজোতে বেরোতে পারবেন না কেবলমাত্র জয়েন্ট পেনের জন্য। আমি সকলকে এটা বলবো, আসুন বন্ধু, এই পুজোর মধ্যে যদি যতটুকু সুযোগ পাই আমরা তাদের কাছে একটু খোঁজটা পৌঁছে দিই, খোঁজটা একটু পৌঁছে দিন বন্ধুরা। তাতে কোনো একদিন কিন্তু তিনি আপনাকে আশীর্বাদ করবেন এবং বলবেন যে উনি এসেছিলেন আমার জীবনে, আমি ভালো আছি। আর সময় নেব না, আমি এবার ক্লোজ করার জন্য মনামি ম্যাডামকে আবার ডেকে নিচ্ছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। তাহলে এই যে বলছিলাম যে পালস রেটটা আমাদের যেরকম টিপটপ টিপটপ করছিল, তো সেটা এখন কি বুঝছেন? সত্যি সত্যি। যাই হোক, একটা কথাই বলবো, সামনে পুজো, সকলে খুব ভালো থাকবেন, খুব ভালো করে আনন্দ সহকারে পুজো কাটাবেন। আর অবশ্যই করে একটা কথা বলে দেবো, এখনো পর্যন্ত যারা যারা আমাদের সঙ্গে রয়েছেন তাদের সকলের উদ্দেশ্যে কি মুভ ব্যবহার করতে হবে তো, তার কারণ অনলি 30 ডেজ, স্যার বলছেন 30 থেকে 40% ব্যথা কিন্তু রিলিফ করতে সক্ষম, অর্থাৎ আমাদের একটু ভালো রাখতে সক্ষম। 30 থেকে 40%, মানে ভাবুন, যদি আপনার 100% ব্যথা থাকছে তাহলে সেক্ষেত্রে 30 থেকে 40%, ধরে নিলাম 30 থেকে 40 নাই হলো 20% এনাফ আমাদের ভালো থাকার জন্য। তো আজকে আর বেশি সময় নেবো না, কারণ অলরেডি তৃতীয়া, এরপরে আমাদের আরো অনেক কিছু আছে, অনেক আনন্দ আছে, অনেক মানে ঠাকুর দেখা আছে, সবকিছু আছে। চলুন, সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্য করেই মুভ অন করার চেষ্টা করবেন। চলুন আজকে একটা মুভ নাইট হয়ে যাক। সকলকে নমস্কার।